সবাইকে শুভেচ্ছা। আজ ১৬ই জুলাই, জুলাই আন্দোলন বা ২৪শের গণঅভ্যুত্থানে এ দিনে পতিত স্বৈরাচারের পেটোয়া বাহিনীর গুলিতে আবু সাঈদ, ওয়াসিম সহ ৬ জন নিহত হন। হাসিনা সরকারের পতনের গণঅভ্যুত্থানে প্রথম দিকের ৬ জন শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজ এনসিপির গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি কেন্দ্র করে সেখানে অনেক হামলা হয়, মারামারি হয়, নিহত হয়। সে বিষয়ে আমি বিকেলে একটি লেখা লিখেছি, সেটাই এখন পড়ছি। ১ নম্বর, ৫ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ২৪শে সেপ্টেম্বর মাসে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির এক নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। বিএনপির অনেক নেতাকর্মীদের উপরেও হামলা চালায়। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িও ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেয়। এসব বিষয় নিয়ে আমরা সেই আগস্ট থেকেই, অর্থাৎ আমরা প্রথম থেকেই বলে আসছি সরকারের নিকটে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের মাধ্যমে গোপালগঞ্জে পতিত স্বৈরাচারে সন্ত্রাসীদের উগ্রতা নির্মূল করে দিতে, কিন্তু সরকার তা করেনি। তারই ফলশ্রুতিতে আজ আবারও পালিয়ে যাওয়া হাসিনার প্রেতাত্মাদের গোপালগঞ্জের সন্ত্রাসী কার্যক্রমে বহিঃপ্রকাশ ঘটেছে। লীগ সন্ত্রাসীরা অস্ত্রসহ এনসিপির প্রোগ্রামে, পুলিশ ও ইউনোর গাড়িবহরে এবং জেলার কারাগার, ডিসি অফিসে হামলা করে। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরে? গোপালগঞ্জ কি আলাদা কোনো রাষ্ট্র? পতিত স্বৈরাচারের লালিত-পালিত সন্ত্রাসীদের যত আস্ফালন সব গোপালগঞ্জে। গোপালগঞ্জ যদি বাংলাদেশেরই অংশ হয়, তাহলে বর্তমান বাংলাদেশ সরকার ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর উচিত স্বৈরাচারের প্রেতাত্মাদের, সন্ত্রাসীদের উৎপাটনে নির্মূল করে দেওয়া। গত বছরের এই দিনে অর্থাৎ ১৬ই জুলাই তৎকালীন সরকার মেধাবী ছাত্র আবু সাঈদ, ওয়াসিম সহ প্রায় ৬ জন ছাত্র জনতাকে হত্যা করে। সেদিন থেকেই কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলন ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে ছড়িয়ে যায়। ইভেন কি সারা দেশে ছড়িয়ে পড়ে সেই আন্দোলন। অতঃপর ছাত্র আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে, কোটা আন্দোলন রূপ নেয় হাসিনা সরকার পতন আন্দোলনে। এরপর ছাত্র জনতার আন্দোলনের গতি বাড়তে থাকে আর ধারাবাহিকভাবে শত শত ছাত্র জনতাকে হত্যা করে সরকারের খুনি বাহিনী। ১৬ জুলাই থেকে তৎকালীন সরকারি বিদায় ঘণ্টা বাজতে থাকে। সাহসী ছাত্রনেতা আবু সাঈদ ও ওয়াসিম সহ ৬ জনকে খুন করার ২০ দিনের মাথায়, অবশ্যই ২০ দিনে আরও শত শত ছাত্র জনতাকে হত্যা করেছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের খুনি বাহিনী। শত শত ছাত্র জনতার রক্তের মাধ্যমে ৫ আগস্ট ছাত্র জনতার এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে। জুলাই গণঅভ্যুত্থানে ১৬ জুলাই তারিখটি বেশ গুরুত্ব বহন করে। আজ ১ বছর হয়েছে, এখনো আবু সাঈদ অসীমদের রক্তের দাগ রাজপথে লেগে আছে। আর এই ১ বছরের মাথায় পালিয়ে যাওয়া হাসিনার প্রেতাত্মাদের আস্ফালন, দুঃসাহস এবং সন্ত্রাসী গোষ্ঠী গোপালগঞ্জ এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচি ও জেলার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে হামলা করে। এটা মানা যায় না। গোপালগঞ্জে আওয়ামী লীগ সন্ত্রাসীদের নির্মূল করতে হবে। আর নতুন রাজনৈতিক দল এনসিপির উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের চরম বিরোধিতা করে ও শত্রু বানিয়ে রেখে আপনাদের লাভ হবে না, বরং ক্ষতি হবে। বৃহৎ রাজনৈতিক শক্তিকে ইগনোর করে মুই কি হুনুরে এমন ভাবনা থাকলে অচিরেই আপনারা রাজনৈতিক মাঠ থেকে হারিয়ে যাবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপির শীর্ষ কয়েকজন নেতা জুলাই আন্দোলনের হিরো ছিলেন। অন্তত আমার চোখে আপনারা হিরো ছিলেন। তাই আমি চাই না আপনাদের রাজনৈতিক ময়দানে অপমান হোক বা আপনারা হারিয়ে যান রাজনীতি থেকে। এই এনসিপির নেতাদের বলি, আপনারা যদি বিএনপিকে শত্রু ভাবাপন্ন না করে যদি বন্ধুসুলভ আচার-আচরণ করতেন, তাহলে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সাপোর্ট নিয়ে আজ গোপালগঞ্জে আপনাদের আগমন অন্য রুট দিয়ে না হয়ে বরং অন্যরকম হতো। আর আপনাদের সমাবেশ দ্রুত সময়ে শেষ করতে হতো না, বরং বিরাট সমাবেশ হতো। আপনাদের আগমন ও সমাবেশে এক অন্যরকম ইতিহাসের সাক্ষী হতো গোপালগঞ্জবাসী তথা দেশবাসী। নতুন দলের নেতারা যত কথাই বলুক, দেশের বৃহৎ রাজনৈতিক দলকে তোয়াক্কা না করে উল্টো উপেক্ষা করে আপনারা বেশি দূর আগাতে পারবেন বলে আমার মনে হয় না। পরিশেষে বলি, সরকার ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর নিকটে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করুন। আজকে থেকে শুরু হোক গোপালগঞ্জে সন্ত্রাসীদের দুঃস্বপ্নের রাত।
2, রাজনীতির মাঠে যতই ভিন্নমত থাকুক, গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাই কথা বলুন। অবরুদ্ধ এনসিপির নেতাকর্মীদের পাশে দাঁড়ান। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির শীর্ষ নেতারা গতকালই বিএনপিকে গালিগালাজ করেছে, অথচ এনসিপির সেসব নেতাদের বিপদের সময় সবার আগে পাশে দাঁড়িয়েছে বিএনপি। হ্যাঁ, এটাই বিএনপি, এটাই উদারপন্থী মধ্যপন্থী বিএনপি। আজই গোপালগঞ্জের পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীদের কবর রচনা করা হোক। নাম্বার 3, 2013 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই কথাটি আজ মনে পড়ছে। গোপালগঞ্জ জেলার নামেই থাকবে না। দেশনেত্রী 12 বছর আগেই বুঝেছিলেন, তরুণ নেতারা হয়তো আজ বুঝবে। এতক্ষণে বুঝে গেছেও মনে হয়। তবে জেলার নাম থাকা না থাকা আমার কাছে আপাতত বিবেচ্য বিষয় নয়। আমার কাছে এখন প্রধান বিষয় হলো গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করা, গোপালী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ডেভিল হান্ট অভিযান কার্যকর করে দ্রুত সময়ে এদের নির্মূল করা। 4 নাম্বার, গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে আমার একটি কথা। আপনাদের কাছে মুজিব, হাসিনা যতই প্রিয় হোক, বাস্তবতা আপনারা মেনে নেন। যেমন আজকে সকাল থেকেই আওয়ামী লীগের প্ররোচনায় পড়ে আপনারা সকাল থেকেই পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় হামলা করেন। এনসিবির পূর্ব ঘোষিত সমাবেশে এনসিবি নেতৃবৃন্দদের গোপালগঞ্জ আসতে দেওয়ার ক্ষেত্রে পথে পথে আপনারা বাধা সৃষ্টি করেছেন। অতঃপর সমাবেশ স্থলে আপনারা হামলাও করেছেন। পুলিশকে পিটিয়ে এক প্রকার কোণঠাসা করে দিলেন বিকেল পর্যন্ত। তারপর কি হলো? সেনাবাহিনী আসলো, আরও ফোর্স যুক্ত হলো সাথে। আপনারাও উত্তেজিত হতে হতে পিছু হটলেন। অতঃপর খবরের মাধ্যমে জানতে পারলাম 4 জন নিহত। হামলাকারী 4 জন নিহত। আওয়ামী লীগের 4 জন নেতাকর্মী নিহত। যেভাবেই বলি না কেন, সন্ত্রাসী হোক আর আম পাবলিক হোক আর আওয়ামী লীগ হোক আর যাই হোক, 4 জন কিন্তু নিহত হয়েছে। 4টা মায়ের বুক খালি হলো। এতে আপনাদের কি ফায়দা হলো? কিছুই না। বাস্তবতা মেনে নিন। শেখ হাসিনা কয়েকটা ভুয়া নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে, অপব্যবহার করে এক আন্দোলনে, শুধুমাত্র একটি আন্দোলন অর্থাৎ জুলাই আন্দোলনে প্রায় 1400 মানুষকে হত্যা করেও ক্ষমতায় থাকতে পারেনি, বরং ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেছে। কেবল শেখ হাসিনা পালিয়ে যায়নি, শেখ হাসিনার এমপি মন্ত্রীরাও পালিয়ে গেছে। এলিট শ্রেণীর আওয়ামী লীগরা বিদেশে পলাতক থেকেও রাজকীয় জীবনযাপন করছে। বিপরীতে আপনারা গোপালগঞ্জের সাধারণ জনগণ, আওয়ামীপন্থী সাধারণ জনগণ বা আওয়ামী লীগের ছোট ছোট নেতাকর্মীরা কেমন জীবনযাপন করতেছেন তা আপনারাই ভালো জানেন। তাই হুজুগে লাফিয়ে দেশের ক্ষতি করে নিজের ক্ষতি করিয়েন না। বাস্তবতা মেনে নেন। আপনাদের 1-2 উপজেলা বা একটি জেলার আন্দোলন দিয়ে কখনোই কিছু করতে পারবেন না। না বিদ্যমান সরকারকে নামাতে পারবেন, না আওয়ামী লীগকে ব্যাক করাতে পারবেন। শুধু পারবেন কেবল রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে আর আপনাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে। লোকাল সুবিধাভোগী আওয়ামী লীগের কথায় বা বিদেশ থেকে নির্দেশনা তামিল করতে যাইয়েন না।